আমার দুই মেয়ে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। বড় মেয়ে এখনও ভালো করে হাঁটতে পারছে না, তো ওর ঠাম্মি তেল দিয়েছিল, মানে মালিশ করে। তেল দেওয়াতে একটু বেশি হয়েছে, আর ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধ খেয়েও মানে ততটা কমছে না। আর বিকালবেলা প্রতিদিন খেলা করে, তো কী কমবে। ওকে বারবার বলা হয় যে খেলা করতে যাবি না, বাড়িতেই কিছুদিন থাক, তাহলে তাড়াতাড়ি কমে যাবে। ও প্রতিদিনই যাচ্ছে খেলা করতে, বিকেলবেলা স্কুল থেকে এসেই খেলা করতে যাবে। তো পায়ের ব্যথাটা কীভাবে কমবে বলো তো বন্ধুরা। তো ওদেরকে পাঠিয়ে দিলাম স্কুলে। নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ব্লগটা শুরু করলাম। তো মেয়েদেরকে পাঠিয়ে দিলাম, এখন যাব বাড়ির কাজ বাজ যা আছে সব করব। মেয়েদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। সকালে সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত খেয়েই চলে গেল মেয়েরা। আর এখন আমি রান্না করব। কালকে কিন্তু অনেক রাত্রি করে ঘুমিয়েছিলাম, তার জন্য একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তার জন্য সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি। তো কেন রাত্রি হলো আর কি কারণে হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই রৌদ্রের জন্য একদম দেখতেই পাচ্ছি না, এত রৌদ্র। তো বন্ধুরা, তোমাদের একটু আগেই বললাম যে কালকে অনেক রাত্রি করে ঘুমানো হয়েছে, আর আজকে সকাল একটু উঠতে লেট হয়েছে। কেন লেট হয়েছে, কী কারণে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে রাত্রেবেলা আমি একটা ব্লাউজের পিস কাটছিলাম আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি আর শেয়ার করেছিলাম। জানি না ভয়েসটা এমনি এত বাজে হয়েছে, কাটছিলাম আর ভয়েস দিচ্ছিলাম, একটু করে কাটছিলাম আর ভয়েস দিচ্ছিলাম। তো ভয়েস দেওয়ার পর তো এখন দেখি যে মানে সব ভয়েসগুলোই আমার বয়স্ক মানুষের মতো হয়ে গেছে। আর তারপরে আবার ওগুলো ভয়েস মিউট করে আবারও নতুন করে ভয়েস দিচ্ছি, সব এলোমেলো হয়ে গেছে। তার জন্য আর কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তোমরা যদি চাও যে দিদিভাই ওই কাটিংটাই আমরা দেখব, যে এলোমেলো হোক তবু ওই কাটিংটাই দেখব, তবু আমি ওই কাটিংটা দিতে পারি। কিন্তু এই যে এটা কিন্তু আমি ব্লাউজের আস্তরটা কাটিং করেছি। এই যে এই ব্লাউজটা পিছনটা কিন্তু একদম ফাঁকা থাকবে, এটা কিন্তু ব্যাক পার্ট। এই যে এটা ব্যাক পার্ট, আর এখানে সব কিন্তু ঝুল থাকবে। এই যে তো দেখাই, এই মাপে কাটছিলাম। আমার ব্লাউজের আস্তরটা সম্পূর্ণ কেটে নেওয়ার পরে এই যে এটার মাপে এটা, এই ব্লাউজটা দিয়ে ওইরকম বানাতাম আর কি। তো এখন দেখি যে এই ব্লাউজের পিসটা একদমই ছোট, মানে এইটুক কাপড় দিয়ে মানে ব্লাউজের পিস হয় না, 60 সেন্টিমিটার আছে এখানে, হয় না। তার জন্যই আমি পরে এটা কাটিং বন্ধ করলাম, মানে আর পিসটা আর কাটলাম না। তো এই ব্লাউজটাকে না কেটেই যার ব্লাউজ তাকে ফোন করে দিয়েছিলাম যে এই ব্লাউজের পিসটা তো একদমই ছোট কাটা হয়েছে, এটা দিয়ে হবে না। তো হাতা আর ব্যাক পার্টটাই বের হয়, ফরেন পার্টটা আসে না। তার জন্যই আমি পরে ফোন করে বললাম যখন, তখন ও আর একটা ব্লাউজের পিস দিয়েছে। কালকে রাত্রিবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার বান্ধবীর বর এসেছিল, তো ও নিয়ে এসেছিলো এই ব্লাউজের পিসটা। তারপরে রাত্রিবেলা আবারও আস্তর এনে তারপরে কাটিং করা হয়েছে, আর তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি। অনেক রাত্রি কিন্তু বানা হয়েছে, প্রায় 1টার দিকে ঘুমানো হয়েছিল, 1টা পর্যন্ত কাজ করেছি। আর তারপরে আর এইটা বানা হলো না। পরে এটা আমি ওই সেম ডিজাইনের বানিয়েছিলাম। এই যে দেখো একদম সেম ডিজাইন পিছনটা, এটা কিন্তু ব্যাক পার্ট। এখানে সব ঝুল লাগানো হয়েছে, 4টা ঝুল আছে। এই যে 4টা ঝুল, এই পিছনটা এইরকম। তোমাদের ফোকাস করতে পারছি না, দাঁড়া। এই যে দেখো এই যে দেখো এরকম ব্লাউজের পিসটা হয়েছে। এটা কিন্তু পিছন, এটা কিন্তু একদম খোলা। এই যে সবগুলোতে বাঁধানো আছে আর কি, এখানেও বাঁধানো। তো ওই সিস্টেমেই আমি কেটেছি, আর এখানে আমি দিয়েছি এই যে প্রিন্সেস কাট। তো এখনো প্রেস করা হয়নি, প্রেস করে পাঠিয়ে দিব। ওর আজকেই লাগবে, কারণ আজকে একটা বিয়ে আছে, তার জন্য বলছে যে তাড়াহুড়ো করে যেরকম হয় সেরকমই দেওয়ার জন্য। আর সামনা পাটটা
মানে ফরেন পার্টটা এই যে বোট গলা, এই যে বোট গলা দিয়েছি, এই যে একটু ডিজাইন দিয়েছি এইরকম, এই যে দেখো এটা এটা ফরেন পার্ট, এই ডিজাইন, এই যে ডিজাইনটা। তো প্রেস করলে ভালো লাগবে, প্রেস করা হয়নি তো, এখনও প্রেস করা হয়নি। প্রেস করলে এই যে এই কুচি কুচি হয়ে আছে এইটা থাকবে না, তো এখনও প্রেস করা হয়নি। আজকে বিয়ে আছে তার জন্য তাড়াহুড়ো করে বানা হলো। তোমাদের তো বলেই দিলাম যে আমি আগে এই ব্লাউজের পিসটা কেটেছিলাম, এইটার কিন্তু মাপ শেয়ার করেছিলাম, ওই যে বয়স্ক মানুষের মতন কথা হয়েছে তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে বাদ দিয়েছিলাম। এটা কিন্তু আমি কালকে না, এটা পরশুদিন কেটেছিলাম আস্তরটা। কাটিং করে আমি এই ব্লাউজটা মাপার পরে তোমাদের ওটার সঙ্গে শেয়ার করে দিতাম, তো হলো না, তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ব্লাউজটা বানাবোই না ওইটা, তাহলে এখন তোমাদের সঙ্গে কি করে শেয়ার করি, তার জন্য পরে ওইটা তাড়াহুড়োর মধ্যে কালকে রাত্রিবেলা করেছি, আজ শেয়ার করিনি, কারণ শেয়ার করলে একটা সময়ের দরকার হয়। এরকম প্রিন্সেস কাটের ব্লাউজ আর পিছনে হুক ছাড়া বুট গলা, এই কাটিংটা কিন্তু সব এলোমেলো হয়ে গেছে। এখন যদি তোমরা চাও যে দিদিভাই আমরা ওই কাটিংটায় এলোমেলো কাটিংটায়, মানে ভয়েস মিউট করে আবার ভয়ে দিয়েছি তো তার জন্য এলোমেলো হয়েছে। এখন যদি তোমরা চাও যে দিদিভাই না ওইটাই আমরা একটু দেখতে চাই, তাহলে আমি দিতে পারি। আর এটার বদলে এটা বাদ দিয়ে পরে এই কাপড়টা বানানো হলো। ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পরলে ভালো লাগবে, না পরা পর্যন্ত হয়তো সুন্দর দেখা যাচ্ছে না। আমার তো বেশ ভালো লেগেছে, এগুলো সব বাঁধানো, আমার বেশ ভালো লেগেছে। কালকে আমার রাত্রি জেগে আর কি 1টা পর্যন্ত রাত্রি জেগেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ধুলোগুলো মানে নাকে লেগেছে, একদম সর্দি লেগেছে আর নাক পন পন করছে, মাথাটাও একটু হালকা হালকা ব্যথা করছে সর্দির জন্য, খুবই খারাপ লাগছে। কি করব, এই যে তাড়াহুড়োর মধ্যে বানিয়ে দিলাম। তো তোমরা যদি চাও ওটাই মানে শেয়ার করি তাহলে করব, নয়তো না। ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, পমির বাবা আজকে অন্যরকম রান্না করতে বলছে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছের শুটকি আর কি। তো বলছে আজকে আমাকে চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন খাবে। এই যে দেখো, এই যে চিংড়ি মাছের শুটকি নিয়ে এসেছে, কত বড় বড়, এই যেগুলো কত বড় বড়। তো এগুলো আমি গরম জলে ভিজিয়ে রাখবো, এখানে গরম জল নিয়েছি, গরম জলে ভিজিয়ে রাখবো আমি। বড় বড় কিন্তু বেশ বড় বড়, এগুলো যখন ভিজিয়ে নরম হবে তখন একটু নরম হবে, ভালো লাগবে। এখন কিন্তু একদম শক্ত শক্ত আছে, তো গরম জলে দিলেই একটু পরে ভিজিয়ে যাবে আর নরম হয়ে যাবে। তো গরম জলে এভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর বেগুন দিয়ে খাবে, তো এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনগুলোকে কেটে নেব। আর ভাত তো এখানে বসিয়ে দিয়েছি। আমার ডেইলি ব্লগে আমি এই যে আমার লাইফস্টাইলটা আর কর্মজীবনটাকেই তুলে ধরার চেষ্টা করছি, যেটুকু পাচ্ছি সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। এই যে নিয়ে এলো রেশন, আটা আর এখানে চাল আছে। তো মানে পমি বাবা বাড়িতে আসাতে আমার কতটা সুবিধা হয়েছে, নয়তো রেশনটাও আমাকেই নিয়ে আসতে হতো। তো এই হলো ব্যাপার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবটা দেখবে, এখন বাইরেরটা ওই দেখবে, আমি আর যাব না। তো ভালোই হলো, আমার সুবিধা হয়েছে না। এই চিংড়ি মাছগুলোকে আমি এভাবে ছুলিয়ে নেব। দেখো কত বড় বড় চিংড়ি মাছটা, এই যে দেখো খোলসটা একদম ছড়িয়ে আসবে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিদিনই তো আর মাছ মাংস খাওয়া সম্ভব না, তাই আমরা যেমন পাই সেরকমই খাই। খাওয়া দাওয়াটা তো প্রতিদিনের ব্যাপার না, প্রতিদিনই যদি মাছ মাংস খাই হয়তো পরের দিন আর খাওয়ার থাকবে না। আজকে মাছ মাংস খেলাম, দুদিন পরে হয়তো দেখো চাল আনারও টাকা থাকবে না, এরকম একটা অবস্থা। তাই আর কি আমাদের এরকমই খেতে হয়, যেমনভাবে আমরা চলি সেরকমটাই দেখানোর চেষ্টা করি। এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভিজিয়ে রাখাতে কতগুলো আর কি নোংরা বেরোলো, মানে ওর যে দাড়িগুলো থাকে সেগুলো আর কি কতগুলো খোসা বেরিয়েছে, সেটাই আর কি
জলে ভিজিয়ে রাখার পরে এগুলো বেরিয়েছে, নয়তো বেরোতো না। এখানে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এই কটা হলো, একদম কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন ভেজে নিয়ে রান্না করব। আমি রান্না বান্না শেষ করে মেয়েদেরকে আনতে যাচ্ছি। এখন যাচ্ছে, আজকে আমার প্রচুর শরীরটা খারাপ একটু লাগছে, তো বই একটা আনার বাকি আছে, তার জন্যই যাচ্ছি। নয়তো পমির বাবা একা গিয়ে নিয়ে আসতো, কারণ হিসাবটা আমি করেছি তো, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। যাচ্ছি এখন, স্কুল থেকে এসে তারপরে কথা বলছি। এই যে দেখো, বেগুন দিয়ে আলু করেছি, একদম মাখা মাখা করেছিলাম, কিন্তু ভালো লাগতো না বেগুন দিয়ে ঝোল করলে, তাই মাখা মাখা করেছি চিংড়ি মাছের শুকটি দিয়ে। আর এখানে পাঁপড় ভাজা, এইটুকু এসে খাওয়া দাওয়া, যে দুজনই খেতে বসেছি। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে, আমরা দুজন লাস্ট। কাজ করে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে যায়। হ্যাঁ যে বন্ধুরা, আমিও মেশিন ঘরে চলে এসেছি, কারণ আমি কিন্তু রং করছিলাম। আমার হাতে রং এখনো লেগে আছে, মনে হয় এখানেও লেগেছে না, এখানেও একটু লেগে আছে। তো রং করছিলাম, আর ওর নাকি সেলাই ইমার্জেন্সি, কালকে সকালবেলা দিয়ে পাঠাবে আর কি, পাঠিয়ে দেবে, আরও নতুন কাজ নিয়ে আসবে। তো বলছে যে একটু হেল্প করতে। আমি তো ওরকম কুচি লাগাতে পারি না, নিচটা তো মুড়িয়ে দিচ্ছি, আর কুচি লাগাতে পারি না। তো এখন ইন্টারলক করার বাকি একটা পিস, সেই ইন্টারলক করে একটু প্রেস করে দিব হালকা, যতটুকু পারি ততটুকু হেল্প করব। আমি এখনো কুচি লাগাতে পারি না, তো তাই কুচি লাগাবো না। তো এই যে ইন্টারলক করে দেখাবো, পারি কিন্তু আমি ইন্টারলক করতে, আগেও মানে করেছি। চলো প্রথমে আস্তে আস্তে চলো, ওরকম করতে লাগে না, নিচে দিলে এখন আস্তে চাকাটা করো। এদিকে পাই ইন্টারলক করতে পারি। দেখো ইন্টারলক করে নিলাম, এদিকে একটা অন্য কালার। আমি আগেও ইন্টারলক করেছি, কিন্তু এখনো কুচিটা দেওয়া শিখিনি। এখন একটু একটু করে শিখে যাব, মানে এখন তো বাড়িতেই কাজ করবে না, আমি একটু একটু করে সবটাই শেখার চেষ্টা করব। এখন একটু মানে ওর একটু কাজগুলো আজকে নাকি মেকআপ করার জন্য আমাকে বলছে যে রং করা বাদ দিয়ে একটু হেল্প করে দাও, তো হেল্প করার জন্য চলে এসেছি। এখন একটু প্রেস করব। কুচি লাগাও খুব তাড়াতাড়ি শিখে যাব, কুচিটা মাপ দিয়ে করে তো, তার জন্য আমার হয় না আর কি। তো যেগুলো জিনিসের একদম ফিক্স করে কাটা আছে, এই মাপে মানে স্কার্টটা হয়ে যাবে, তার জন্যই আর কি পারি না। তো আস্তে আস্তে ওটাও হয়ে যাবে, তো এখন আমি প্রেস করব। আমাকে বলছে যে বেল্টের জন্য কাপড় কাটতে হবে, তারপর প্রেস করতে হবে। তো আমি বললাম যে দাও আমি শিখি আর কি। তো ও আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কত ইঞ্চি কাটতে হবে, মেপে মেপে বুঝিয়ে দিচ্ছিল, আর আমি সেটাই দেখছিলাম। তো এইভাবে মাস্টার যদি আমার পাশে থাকে, তাহলে কতদিন লাগবে শিখতে বলো তো? তো বেশি দিন লাগবে না শিখতে। তোমাদের বলছি বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন কাজ করে তোমাদের দেখাবো। আমি জানি, মোটামুটি অনেক কাজেই জানি, তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব। আর যেই কাজটা আমি জানি না, সেটা তো আমার মাস্টার পাশে আসেই না, তো মাস্টার শিখিয়ে দেবে। আমি যত কিছু জানি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ব্লাউজটা তো ভুলবশত আমার গন্ডগোল হয়ে গেল, কারণ আমারও লস হয়ে গেছে। আমি আগে একটা আস্তর কিনে নিয়ে এসেছি, সেটা কাটার পরে নষ্ট হয়ে গেছে, সেই আস্তরটাই একদম নষ্ট, ওটা বেকার, টাকাটা নষ্ট হয়ে গেল। তারপরে আবারও নতুন করে আস্তর এনে ব্লাউজ বানাতে হলো, ভুলবশত মানে লস আর কি, জেনে শুনে কিছু হয়নি, সব না জেনেই হয়ে গেছে। আমি যদি ব্লাউজের পিসটা আগেই খুলে দেখতাম, তাহলে হয়তো এই ভুলটা হতো না। আমার মাস্টার আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেল, আমি এখন একা একা বসে কাটছি। আমার কোমরের বেল্টটা কেটে নেওয়া শেষ, এগুলোকে এখন প্রেস করতে হবে। তা আমি দিব প্রেস করে, মানে আমাকে সব আর কি বুঝিয়ে দিচ্ছে, তাহলে আমারও শিখতে সুবিধা হবে, তাই আর কি। এখানে 15টা বেল আছে,
কেটে নিলাম। আমাকে কিন্তু কত নিতে হবে না নিতে হবে সব বুঝিয়ে দিল, আর আমি কাটলাম। এখন বেলটা মানে প্রেস করতে হবে ইয়ের সঙ্গে, সব বুঝে নিব আর কাজটা করব, তাহলে আমারও শেখা হবে বোঝাও হবে। এই যে বন্ধুরা, আমার মেয়ে খেলার দিন একটা নাচ করেছিল, তার জন্য একটা কলম গিফট করেছে। সেদিন তো করেনি, আজকে করলো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে নাচ করেছে, তার জন্য পুরস্কার আর কি। এই যে চলে আসলো ব্লাউজ নিতে আর কি। এই যে তো এখনো দেখবে কেমন হয়েছে, দেখ খুলে কেমন হলো। এই যে ব্লাউজ দেখছে, তো কেমন হয়েছে এখন ও দেখবে, পরে দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে রে, শেপ পছন্দ হয়েছে আমার, খুব ভালো লাগছে। হ্যাঁ এই পরে ব্লাউজটা পরে আজকে বিয়েতে যাব, বিয়ে বাড়িতে। আমি ওকে বললাম তোকে আমি ফটো পাঠাই দেবো, তুই দেখে নিস কিরকম লাগতেছে আমাকে। হ্যাঁ এখন পরলি, এখন কি তো ঠিকঠাক হয়েছে? ও এখন পরে দেখলো কেমন হয়েছে ব্লাউজটা। চানাচুর খাওয়ার টাকাটা ইনকাম করতে পারি এই আর কি। ওর জন্য ও আমার বান্ধবীকে যে দেখো চানাচুর খাওয়ার জন্য 200 টাকা দিচ্ছে। এই বান্ধবী কালকে আমাকে পিঠে দিয়ে পাঠিয়েছিল আর নারকেল, তো নারকেলটা আজকে নাড়ু করতে চাইলাম, তো হলো না নাড়ু করা, কালকে করে দেখাবো, শেয়ারও করবো আরে তোমাদের সঙ্গে। নারকেল আমাদের দিদির বাড়িতে অনেকগুলো নারকেল না, গাছের থেকে পারছে, আমাকে একটা দিয়ে দিই। অনেকগুলো নিয়ে এসেছিল, 4-5টা নিয়ে আসছিল, আমাদের তো নারকেল নেই, মানুষের তার খাই। জন্য আমি দিয়ে দিছি। দেখো বন্ধুত্ব, একে বলে বন্ধুত্ব, ভালোবাসা। ভালোবাসা। ঠিক আছে তাহলে ও এখন বাড়ি যাবে। এখন ও আমাকে প্রেস করা শিখিয়ে দিচ্ছে, এই যে প্রেস করছে, আর আমাকে শিখিয়ে দিচ্ছে কোনটা কোন দিকে দিতে হবে। তো 2 দিন পরে শিখে যাব। আমি কোনোদিনও পেস্টিং করিনি, তাই ও আমাকে বুঝিয়ে দিচ্ছে আর কি যে কোনটা কোন দিকে নিতে হয়। তো সবগুলোই আস্তে আস্তে এভাবেই শিখে যাব, আর তোমাদের সঙ্গে ভালো ভালো কাজ, যে কোনো কিছু কাটিং সব শেয়ার করবো আস্তে আস্তে। আজকের ভিডিওটা আর আমি বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। গুড নাইট।